নীলাভ আকাশ যেন কেউ রং পেন্সিলে সাজিয়েছে। মেঘপুঞ্জ যেন বৈকালিক আড্ডায় মেতেছে। শীতল এক পার্বত্য মরুভূমি, হু হু করে বয়ে চলা হাওয়া আর নদী, মাঝে মাঝে সবুজের সমারোহ। মাথা উঁচু করে দাঁড়ানো মনস্টারিগুলো বলছে আমি সেই আদি পুরাতন প্রজ্ঞকেশ, দ্য মিডল ল্যান্ড স্পিড। এশিয়ার ভয়ঙ্কর রাস্তা নাকি এখানেই। তাই কম্পাসকে রাজধানীতে চাপিয়ে আমি চললাম এক বহমান ইতিহাসকে দেখতে। হিমালয়ের হাই অল্টিটিউড রিজিয়ন। জীবন রে ছাইরা যাস না মোরে, তুই জীবনে ছাড়িয়া গেলে আদর করবে কে। 13ই জুন। ছুটিয়া গরম দুটোকেই ফাঁকি দিতে আমি এবং প্রতীক কেটে বসি রাজধানীর টিকিট, আর কম্পাসকে লাগেজ করে দিই শিয়ালদা থেকে একই ট্রেনে, গন্তব্য দিল্লি। এরপর আমরা চললাম পেট্রোল ভরে বিউটনের খোঁজে। এর মধ্যেই প্রতীকের শরীর খারাপ। ঘুরিও তখন এগিয়ে চলেছে, জ্যাম আর জ্যাম। দিল্লির জ্যাম, খতরনাক জ্যাম। মোটামুটি রাইড হয়ে গেছে প্রায় 51 কিলোমিটার। তার মধ্যে প্রতীকে একটা বিউটেন ফেলেছে। 4টে বিউটেন কিনেছিলাম, যার জন্য এত হল্লা হলো। সেখান থেকে অলরেডি একটা আউট। এই না আজকে আর কি হবে। আজকে সমগ্র দিন ওয়েস্ট অ্যান্ড ওয়েস্ট অ্যান্ড ওয়েস্ট। যা বাই দি ওয়ে, ওয়েলকাম টু দ্য চ্যানেল দ্য ট্রাভেলার মঙ্ক, অ্যান্ড তোমরা দেখছো অ্যাডভেঞ্চার সিরিজ। অবশ্য প্রতীকে একটু আস্তে আস্তে আসছে, আর দোষটা ওর নয়, ওর শরীরটা খারাপ লাগছে। যেখান থেকে বিউটেন কিনলাম উনি বলে দিলেন সিমলা অব্দি চলে যাও রাত্রিবেলায়, রোড ইজ সেফ, পাঞ্জাব ইজ ড্যাম সেফ। ও একেবারে দূষিত জ্যাম। না পানিপথ ঠিক আছে সোজা, পানিপথ হয়েই তো চণ্ডীগড়, ঠিক আছে সোজা চলো। সিগন্যাল গ্রিন। ফাইনালি খাবার দাবার এসে গেছে, ডাল, দুটো সবজি আর রুটি। এই খেয়ে চলা যাক। মোটামুটি 2 ঘন্টা রাইড করবো, কতটা যাওয়া যাবে জানি না। চলো। প্রতীক পেট ঠিক আছে? এবার পেট ঠিক আছে, বডি ঠিক আছে? 2 ঘন্টা রাইড করবো আমরা টানা, ঠিক আছে চলো। এই রাত্রিবেলাতেও সামনে দেখো লাল লাল শুধু গাড়ি, টেইল ল্যাম্প জ্বলছে। মোটামুটি ট্রাফিক থাকলেও গাড়ি চালানো যাচ্ছে, অ্যান্ড ওয়েদারও কমফোর্টেবল। কলকাতার থেকে তো গরম কমই লাগছে, যথেষ্ট কম লাগছে। পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলে বন্ধে। চলো। বাপরে, অনেকক্ষণ পরে কম্পাসকে রেস দিলাম। সেই 8:45 থেকে শুরু হয়েছে কম্পাসের ছোটা, এখন বাজে 21:25, মানে রাত 9:25। আর আমরা আছি কুরুক্ষেত্র থেকে মাত্র 25 কিলোমিটার আগে। কুরুক্ষেত্র, আর একটু আগে ছেড়ে এসেছি ব্রহ্ম সরোবর। কিন্তু একটা হোটেল আছে রাস্তার পাশেই, বলছে দেখা। অবস্থা টাইট, পুরো ভিজে গেছি। আর রাত 11টা বাজেনি, এখনও কিছু সময় বাকি আছে, 10-15 মিনিট। ফাইনালি কুরুক্ষেত্রে হোটেল পেলাম। এখানে হোটেল অ্যাভেলেবেল, অনেক হোটেল আছে, কিন্তু হোটেলের বাইরের গেটার থেকে ঢোকার সাহস হয়নি, দেখে খুব কস্টলি বলে মনে হলো। ফাইনালি এই হোটেলটার কথা বলে দেখা গেল 900 টাকা রুম চেয়েছে, মানে 800 টাকায় বিট হলো। তো এসি রুমই পাওয়া গেছে। সুপ্রভাত বন্ধুরা, দ্য ট্রাভেলার মঙ্কে তোমাদের স্বাগত। আজকের তারিখ হলো 15/6/24, আর সময় সকাল 5:45। লাগেজ তৈরি। আমাদের বিউটেন কি আরেকটা ফেলবে না? আজকে আমরা 4 জন এসেছি। আমি, আমার সঙ্গে রয়েছে প্রতীক, আর আগে রয়েছে নারকান্ডায় তমালা, প্রসেনজিৎ। মোটামুটি ঘড়িতে বাজে এখন সকাল 6:15। সুপ্রভাত বন্ধুরা, ট্রাভেলার মঙ্কে তোমাদের আরেকবার জানাই সুপ্রভাত। আমি আশিস, আর সঙ্গে রয়েছে প্রতীক। এটা হচ্ছে কুরুক্ষেত্র মেন রোড। এখান থেকে বেরিয়ে বাদিকে আমরা মেন রোড ধরবো। তো ওয়েদার ঠিক আছে, সামান্য গরম আছে। কালকে এসি রুম থাকায় বুঝতে পারিনি, আশা করছি অসুবিধা হওয়ার কথা না। গরম একটু লাগছেই, আস্তে আস্তে করে গরম বাড়ছে।
আম্বালা, হরিয়ানা আম্বালা। রাস্তার যে মাইল ফলক থাকে বলছে সিমলা 95 কিলোমিটার, অ্যারাউন্ড 95। মানে আশা করছি 1.5 ঘন্টায় সিমলা পৌঁছে যাবো। ওখান থেকে আর 1 ঘন্টা লাগবে, 1 থেকে 1.5 ঘন্টা আরও লাগবে নারকাটা যেতে। 3 ঘন্টা জার্নি তো আছেই। আর সময় বাজে সকাল 7:45। রৌদ্র ঝলমলে একটি উষ্ণ দিবস। বসে আছি কখন পাহাড়টা আসবে আর এই তাপটা কমবে। ভয়ঙ্কর গরম লাগছে, ভয়ঙ্কর গরম। ওই যে প্রথম পাহাড় দেখে ফেললাম বোধহয়। আমরা মোটামুটি হরিয়ানা থেকে হিমাচলের দিকে এবার শিফট করছি। কাজে ছোট ছোট পাহাড় দেখা তো স্বাভাবিক। গুরু ডান দিকে দেখো, দেখেছো পাহাড়ের সারি। আর আমাদের এখান থেকে পাহাড়ে ওঠা চড়াই চালু হয়ে গেল। তবে সূর্যটা সরাসরি চোখে পড়ছে। পাহাড়ের বাতাস, তবে একটু গরম লাগছে। যেরকম রাস্তা বা সেরকম দৃশ্য, আর বাতাসে যে দাবদাহ ছিল সেটা নেই। মানে আমরা ভালোই হাইট গেইন করে নিয়েছি। সুকুন সুকুন। আসলি মজা তো আবি চালু হয় ভাইয়া। এতক্ষণ ধরে ডাবল লেন ছিল গুরু, এইবার চলছে খেলা সিঙ্গেল লেনে। হ্যাঁ যাবো, হ্যাঁ খালি আছে, চলো। সো এইবার গাড়ি চলবে উইথ গ্রেট প্রিকশনস। সিমলা এখনো বহুত দূরে, তার আগে মনে হচ্ছে যেন সিমলা চলে এসেছি। চলো। আর নারকান্ডা বলছে 105, কমছে না কেন ডিস্টেন্স? সোলান, ও আচ্ছা সোলান আসলাম। সোলান বেশ বড় জায়গা গুরু, বেশ বড় জায়গা। পাহাড়ে 5th গিয়ারে চালাচ্ছি গাড়ি। মানে রোড ইঞ্জিনিয়ারিং এত গুড, টু গুড ম্যান, টু গুড। তো পুরোটা ডাবল লেন হয়নি, আশা করি হয়ে যাবে। টু গুড রোড ইঞ্জিনিয়ারিং। বাবা পুরো খাড়া লাইনটা পাহাড়, রাস্তার জন্যই NH05 সিমলা। সিমলা সবার আগে যেটা করতে হবে এবার পেট পুজো। বহুত লম্বা জ্যাম, বাইক হওয়াতে একটু বাইপাস করে যাচ্ছি। মোটামুটি বাদিকে আমরা সিমলাটাকে বাইপাস করলাম, মেন সিটিটাকে করে এইবার যাচ্ছি টুয়ার্ডস নারকান্ডা। গুগল বাবা বলছে 66 কিলোমিটার, সেটা পরে আরও বাড়বে কিনা। এই বাবা কত বড় জ্যাম। আর অর্ডার কি দিলে? ছোলা ভটুরা, আর এই হচ্ছে আমার পরোটা। আমাদের খাবার এসে গেছে। এই হচ্ছে ছোলা ভটুরা। আমরা মোটামুটি কোথায় আছি? নারকান্ডা থেকে 55 কিলোমিটার আগে। মোটামুটি এখন সকাল 11টা বাজে। মেন সমস্যা হচ্ছে প্রচণ্ড জ্যাম, সিঙ্গেল হয়ে আর রাস্তা ভাঙা। তবু আস্তে আস্তে যাবো। আজকে সাংলায় থাকবো, অতটা ট্রাভেল নেই, একটু রিল্যাক্সেশন হবে। আর এখানে বাইরেটাও দেখতে খুব সুন্দর। ওভারডোজ হয়ে গেল। ব্রেকফাস্ট না করে এটাকে ব্রাঞ্চ বলাই ভালো, ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ। সময় হয়েছে দুপুর 12:15 আর আমরা বেরোলাম সাংলার দিকে। তাও রাইড করতে হবে 200 কিলোমিটার, আনুমানিক সময় লাগবে 7 ঘন্টা। সকালের মতো জ্যাম হলে বা ভাঙা রাস্তা হলে বেশ সমস্যাই হবে। 95.69 पर लीटर। ठीक ठीक। अगला दिन कितना था दिल्ली में? 94 पॉइंट समथिंग था। মোটামুটি 10 লিটার মতো পেট্রোল নিলাম। তাহলে এটুকু ভাবতে পারি 10 লিটার খরচ হয়েছে। আর 398 কিলোমিটার রাইড হয়েছে, মানে গড়ে 40-এর কাছাকাছি মাইলেজ দিয়ে দিয়েছে কম্পাস। আই গেস এগুলো অ্যাপেল হতে পারে, এভাবে ঢেকে রেখেছে। আই গেস সো।
যেটা বলছিলাম, দেখো পুরো ভ্যালিটায় নেট দিয়ে ঢাকা রয়েছে। মনে হচ্ছে এগুলো অ্যাপেলই চাষ হচ্ছে। কার কাছে শুনি? अगस्त और सितंबर में। अगस्त और सितंबर में, मतलब मार्च में फ्लावरिंग टाइम है, इधर फ्लावरिंग टाइम भी लेट होगा, इसका मतलब थोड़ा लेट होता है। बाय, हाँ थैंक यू। हाँ कन्फार्म, এগুলো সব আপেল গার্ডেন। আপেল বললো মার্চ মাসে ফ্লাওয়ারিং ফুল আসে, আর মোটামুটি আগস্টের দিকে হারভেস্টিং হয়, মানে ফসল তোলে। আর ভাই দ্য রোড ইজ সো সিনিক, সো সিনিক, ওফ অসাধারণ ফিলিংস। আহা হা হা। আর বাঁদিকে চলো, এই ঝাউগুলি শেষ হয়ে গেলে তোমরা দেখতে পারবে আপেল আর আপেল বাগান। আপেল গার্ডেনে ঢুকে গেলাম। ডান দিকে নিচে গোপর তো দেখতে পাবে না তোমরা, কিন্তু উপরটা দেখো, ও ভাই উপরে নিচে পুরো ঢাকা রয়েছে, পুরো নারকান্ডাই হবে বোধ হয়। নারকান্ডা মেইন বাজার। কিছু ট্রেন্ডিংয়ের জিনিসপত্র কিনলাম মাতিয়ানা বা নারকান্ডা মেইন বাজার থেকে, যাই বলো না কেন। এই ধরনের রাস্তা না ভেতরে একটা সজীবতা নিয়ে আসে। দেখো দুপাশে শু হচ্ছে পাইন, আর ছায়ার জন্য শীতলতা, আর কালো রাস্তা, আর সঙ্গে প্রপার কোম্পানি। হ্যাঁ হ্যাঁ, আর যদি ডুকডুক আওয়াজটা হয়, দেখো বিউটিটা দেখো। ও ভাই, আমি এরকম রাস্তা এখনো চালাইনি। যাই হোক, এখন সময় বাজে কটা? 3:15। আর আমাদের তমাল ভাইরা সাংলার কাছাকাছি পৌঁছে গেছে, আর আমরা পথের মাঝখানে একটু ওয়াটার হল্ট দিলাম, জল বিরতি। মোটামুটি আর 5 মিনিট থাকবো, তারপর বেরিয়ে যাব। রাস্তা মোটামুটি শুনলাম এরকম ভালোই আছে। এই তো সেই নদী, উপরের দেখা ছোট্ট নদী, এখন হয়ে গেছে বড়। বলছিলাম ওই যে মাটি রয়েছে দেখতে পাচ্ছ, ওই জন্যই জলের রং এরকম কালো। রাস্তার কাজ চলছে, আর দেখে মনে হচ্ছে যেন ধস নেমেছে। The beginning, I'm used to. কি কিনছো? কেন কলা? কেন গোটা চারে কলা কেন? কটা বাজলো? বাহ, 5:45 বেজে গেছে। 6টায় ঢুকতে পারবো না বলে মনে হচ্ছে। সব ঘাসগুলো হলুদ হয়ে গেছে, পাইনের মাথাগুলো সবুজ আছে, চির হরিৎ বলে সবুজ হয়ে। এগুলো দেখো সব ফ্যাকাশে হয়ে গেছে, মানে এগুলো সব পাতা ঝরবে। ও ফলও হয়ে গেছে পাইন গাছে। পাইনের ফল কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার হয়। বিভিন্ন কাজে বলতে ওই হ্যান্ডমেড বেশ কিছু শৌখিন দ্রব্য বা শো পিস যেটাকে বলা হয়, ওগুলো তৈরি করতে লাগে। তো কেমন চকচক করছে বাবা। রাস্তাটা সরু বটে। ঘড়িতে বাজে 6:01। রাস্তা ভালো, আলো পর্যাপ্ত, কিন্তু ইউটার্ন যথেষ্ট। কি আছে? কিল্লার গেট। এন্ট্রি করতে কি লাগবে? ডেট, টাইম, ড্রাইভার নেম, মোবাইল, তাই তো? চলো সোজা চলো। তো এখানে একটা কিন্নর পুলিশের পক্ষ থেকে একটা এন্ট্রি করতে হলো। জাস্ট গাড়ির নাম্বার, একটা আইডেন্টি কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার, অ্যাড্রেস, ফোন নাম্বার। তো এটা বড় বিষয় নয়। বড় বিষয় যেটা হলো সেটা হচ্ছে ঘড়িতে বাজে এখন 6:10, আর আমাদের ডেস্টিনেশন আজ সাংলা নয়। কেন কি প্রসেনজিৎদা ফোন করলো, কথা হলো, সাংলায় কোনো টেন্টিং করার মতো জায়গা পাচ্ছে না, তাই ওরা ছিটকুলের দিকে এগিয়ে গেছে। মানে আমাদের আরও 30 কিলোমিটার বেশি রাইড করতে হবে, মানে নাইট রাইড বোধহয় হবেই আজকে। ও বাবা, মোস্ট ডেঞ্জারাস রোড।
খতরনাকই বলা চলে। রাস্তা যেরকম ন্যারো সেই রকমই। কোথায় আসলাম? ওটা ধুলো। আর সামনে মাঝখানে যেভাবে রাস্তা ভেঙেছে, গর্ত হয়ে বৃষ্টির জলে হোক বা যাই হোক ভিতরে ঢুকে গেছে। সিরিয়াসলি গাইস, তো বেশ ডেঞ্জারাসই বটে। তো যত যাচ্ছি রাস্তা তত বেশি সরু হচ্ছে, দেখেছো? কোথা দিয়ে কীভাবে রাস্তার কনস্ট্রাকশন হয়েছে। মাই রাস্তা দেখেছো? রোদ লাগবে না। ওফ। আর এখানে রাস্তাটা পুরো মানে সূর্যের আলো, কখনো রোদ লাগবে না, তাই এই সেই নদীটাই বইছে। ভাবলে গায়ের মধ্যে শিশির করছে। বাবা, হাওয়া কি হচ্ছে অন্যরকম গাড়ির। তো দিনের বেলায় আসা উচিত ছিল আমাদের। বাপরে, পুরো রাস্তাটাই এইরকম। ওরে বাপরে, পুরো রাস্তাটা কভার করে দিয়েছে, এতটাই উঁচু। আর অগন্তি অসংখ্য পাহাড় উঁকি দিচ্ছে। যাই হোক, এখনো ওডোমিটার বলছে আমাদের 64 কিলোমিটার যেতে হবে, অ্যান্ড গুগল বাবা বলছে 2 ঘন্টা টাইম লাগবে। এই জায়গাটা অদ্ভুত সুন্দর গুরু। ওফ, সেটা পাহাড়ের বুক চিরে রাস্তা। লাভলি লাভলি। তো এখন সময় হয়েছে 7:25। এখনও খানিকটা আলো আছে, আশা করছি আরও 10-15 কিলোমিটার আলোতেই যেতে পারবো। তবে রাস্তা সত্যিই ভালো, অনবদ্য, দেখতেই পাচ্ছ ফুল টারমাকে চলছে। ছিটকুল বলছে এখান থেকে এখনো 42 কিলোমিটার। আর এখন ঘড়িতে নিখুঁত 7:45 বাজে, এবং বলাই যায় যে সন্ধ্যা এখানটাই হয়ে গেছে। এবার ফাইনালি যত উপরে উঠছি তত ঠান্ডা লাগছে আস্তে আস্তে করে। আর ফাইনালি দেখতেই পাচ্ছ রোড হ্যাজ বিন ভ্যানিশড। তারপরে সাংলা গেটের পর থেকে মোটামুটি টারম্যাক আউট। ছোটোখাটো ওয়াটার ক্রসিং করে ফেললাম। তো ওডোমিটার বলছে এখনও 25 কিলোমিটার গেলে মিট আপ হবে। আর গাড়ির স্পিড টেনে টুনে এই ভাঙাচোরা রাস্তায় 20। তার মধ্যে দেখো জল আছে, আর জলে তো খুবই স্কিড হয় মেটিওর। সো 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টাও লাগতে পারে, আই হ্যাভ নো আইডিয়া। রাতের বেলা একটা সুবিধা পাওয়া গেছে, রাস্তা পুরো ফাঁকা থাকায় যত লাইট ছিল সব জ্বালিয়ে দিয়েছে। সো আপাতত নেটওয়ার্ক নেই, কত কিলোমিটার বাকি আছে তাও বলতে পারবো না। সো এইভাবেই চলতে হবে। তবে এখন আবার টারম্যাক পাওয়া গেছে, এটা ভালো কথা। ছিটকুল, ইন্ডিয়াস লাস্ট ভিলেজ। গুগল বাবা বলছে 2.4, বাট বোর্ড দেখে নিয়েছি আমরা, মানে সামনেই যে গ্রামটা পড়ছে সেটাই ছিটকুল, এরপরেই বোধহয় তিব্বত। লাস্ট প্রতীক, খাবারটা কেমন লাগছে? সত্যি কথা অমৃত।
তার কোমর পিঠ ঠিক আছে? হ্যাঁ একদম। ক ঘন্টা রাইড করলে আজকে? 16 ঘন্টা, অলমোস্ট 16 ঘন্টা। মানে ব্রেনের অবস্থা এতটাই খারাপ, কত ঘন্টা রাইড হয়েছে বলতে পারছি। আচ্ছা পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে প্রসেনজিৎ দা, ডিউক ভুবু করে চালিয়েছে, আর হচ্ছে ডিউকের পিলিয়ন। না না পিলিয়ন আমার ডিউক আনা, ডিউক আনা আমরা দুটো ডিউক। চাওয়ার লাগবে নাকি তোমার? না রুটি খাবো। দুটো ডিউক, দুটো মেটিওর, আর একটা ব্যাচেলার হচ্ছে কি যেন হান্টার কি যাই হোক। এই যে আমাদের মালিক, এই বদমাস ছেলেটার জন্য আমি 16 ঘন্টা ড্রাইভ করেছি। তো আমরা আছি মোটামুটি ছিটকুলের লাস্ট ক্যাফেতে, তাই তো? মানে লাস্ট ক্যাফে মানে ঢিল মারলে ত্রিপুরার থেকে লোকজন, ভদ্র লোকজন বলে কিছু বলবে না, তাহলে হয়তো গুলিয়ে আসতো চিন হলে। তো চাউল এখানে বানানো ছিল, খেয়ে নিলাম, খেয়ে দিয়ে ঘুমাবো নাকি? 8টা অবধি ঘুমাতে দেবো, তারপর নিয়ে যাবো ওইখানে নদীর পাড়ে। হ্যাঁ ওখানে বসে কফি খাবে, হ্যাঁ অ্যাটমসফিয়ার দেখবে, মাথায় দেখবে পুরো সব ভুলে গেছে। তোমরা সেটা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ো। এখন বাজে 23টা 20, মানে রাত 11:30 প্রায়। আর দেখো আমাদের টেন্ট সেট আপ হয়ে গেছে। 200 টাকা দিয়ে আমাদের 3টে টেন্ট পড়েছে। তো খাওয়া দাওয়া বাইরেই করে নিলাম, রাজমা চাওয়াল রুটি। কত বিল হয়েছে কালকে জানা যাবে। এটা আমার স্লিপিং ব্যাগ, ম্যাট, আর এই হচ্ছে আমার টেন্ট। যাই হোক পাশের থেকে নদীর আওয়াজ পাওয়া যাচ্ছে, আর অনেক ভয়ঙ্কর জন্তু জানোয়ার বের হয়। সেই ভয়ে ভয় পেয়ে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে যাচ্ছি। হা 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 হা।